আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সম্মুখে কুরবানি বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করতে যাচ্ছি। কুরবানি এই শব্দটি মূলত হচ্ছে কি আরবি শব্দ। এটি কুরব শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কুরবানি শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা। আমি আবারও বলছি, কুরবানি শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। আমরা যে আল্লাহ তাআলার দরবারে পশু জবাই করি, সেখানে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা। পশুটা কতটুকু আমরা গোশত পাবো, কতটুকু মাংস পাবো, সে আশা না করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যের জন্য যে পশু জবাই করা হয় তাকে বলা হয় কি কুরবানি। এখন আসেন, কুরবানির পারিভাষিক সংজ্ঞাটা কি? শরীয়তের পরিভাষায় কুরবানি হলো ঈদুল আজহার দিন এবং তার পরবর্তী 2 দিন, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলকত মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করা নামই হলো কি কুরবানি। তো আমি আগে বলেছিলাম যে আমরা আল্লাহ তাআলার দরবারে যে আমরা পশু জবাই করব, সেটির একনিষ্ঠতা থাকতে হবে কি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হওয়া। এখন সেটা জবাই করব কখন? নির্দিষ্ট সময় আমাদের কখন? জিলকত মাসের 10 তারিখ, জিলকত মাসের 11 তারিখ, জিলকত মাসের 12 তারিখ, এগুলো হচ্ছে পশু জবাই করার জন্য নির্দিষ্ট সময়। আমরা হয়তো 10 তারিখ কুরবানির সময় কোনো কারণে অকারণে পশু জবাই দিতে পারি না। হয়তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, যার কারণে আমরা পশু জবাই দিলে আমাদের অসুবিধা হবে। সে কারণে আমাদের শরীয়ত আমাদের জন্য সহজ বিধান দিয়েছেন। যদি আমরা 10 তারিখ কুরবানি দিতে না পারি, তাহলে এরপরে আরো 2 দিন কুরবানি দেওয়ার সুযোগ আমাদের থাকবে। সেই তারিখগুলো হলো, 10 তারিখ যদি ঈদুল আজহা হয়, তাহলে 11 তারিখ, 12 তারিখ, জিলকত মাসের 11 তারিখ, 12 তারিখ আমরা কুরবানি দেওয়া কি থাকবে, জায়েজ থাকবে। এখন আসেন কুরবান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। কুরআন শরীফে সূরাতুল কাউসারে মহান আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনারা পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি দিন। সূরাতুল আল কাউসারে মহান আল্লাহ তাআলা অত্র আয়াতটি উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা স্বয়ং কুরবানি দেওয়ার নির্দেশন কুরআন মাজিদে দিয়েছেন। সূরাতুল আল হজ্জে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতে এটি বোঝাতে চেয়েছেন যে তোমরা যে কুরবানি দাও, সেই কুরবানির মধ্যে এই পশুটির মধ্যে কতটুকু মাংস, কতটুকু গোশত হবে, সে দিকটি বিবেচনা না করে তোমরা
আল্লাহর একত্ববাদের জন্য তোমরা কি করো? তোমরা কোরবানি করো। আর সেই কোরবানিটাই আল্লাহ তাআলার কাছে কি হবে? কবুল হবে। কোরবানি করলে তোমাদের রক্ত, গোশত এগুলো কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু ওইটা কবুল হবে কোনটা? যেটা তাকুয়া, যে আপনি আল্লাহকে ভয় করে কুরবানি করেছেন, সেটি মহান আল্লাহ তাআলা কবুল করবেন। এবার আসেন হাদিসের দলিল। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমর্থন থাকার পরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদের নামাজের ময়দানে না আসে। এখানে বুঝাতে চেয়েছে যে ব্যক্তি টাকার মালিক, যার সমর্থন আছে, যে কোরবানি দিতে পারবে, কোরবানি দিলে তার কোনো কিছু হবে না, সে তার থেকে সমর্থন থাকার পরও যদি সে কুরবানি না দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের ঈদের নামাজে না আসে। কুরবানির প্রকারভেদ। কুরবানির প্রকারভেদ হলো দুইটি, একটি হলো ওয়াজিব, আরেকটি হলো নফল। এখন আমরা চলুন ওয়াজিব সম্পর্কে কিছু জানি। ওয়াজিব ঈদুল আজহাই সমর্থবান মুসলিমের উপর নির্দিষ্ট পশু কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব কি? ঈদুল আজহাই সমর্থবান, যাদের কাছে সমর্থন আছে যে কোরবানি দেওয়ার, মুসলিমের উপর নির্দিষ্ট পশু কোরবানি করা ওয়াজিব। এবার আসেন, ওয়াজিব কোরবানিটা তো আমরা বুঝলাম। নফল কোরবানি কি? ওয়াজিব নয় এমন কোরবানি যেমন কেউ নফল ইবাদত হিসেবে কুরবানি করেন, মানত করেন ইত্যাদি। যদি কেউ নফল ইবাদত হিসাবে কুরবানি করেন, তাহলে সেগুলো হবে কি? নফল কুরবানি। আর ওয়াজিব কুরবানি যেগুলো, সেগুলো হচ্ছে সমর্থন মুসলমানের উপর নির্দিষ্ট পশু কুরবানি করা কি ওয়াজিব। এবার আসেন কুরবানির প্রকার ভেদ শেষ। এখন কার উপর কুরবানি ওয়াজিব এবং ফরজ করা হয়েছে? যদি কুরবানি ফরজ নয় বরং ওয়াজিব, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যার উপর কুরবানি ওয়াজিব, তার শর্ত সমূহ হলো: 1 নম্বর, সে কি হতে হবে? মুসলিম হতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য, কুরবানি ওই ব্যক্তির উপর ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য 1 নম্বরে কি হতে হবে? সে মুসলিম হতে হবে। অমুসলমান ব্যক্তির উপর কিন্তু কি হবে না, কুরবানি ফরজ বা ওয়াজিব করা হয় নাই, সেজন্য মুসলিম হতে হবে 1 নম্বরে। 2 নম্বরে বালেগ বা প্রাপ্ত বয়স্ক হতে হবে। 3 নম্বর আসেন, 3 নম্বরে বলা হয়েছে আকিল, অর্থাৎ বুদ্ধিমান হতে হবে। 4 নম্বরে রয়েছে মুকিম, নিজ শহরে অবস্থানরত হতে হবে, মুসাফির নয়। যারা মুসাফির তাদের জন্য কিন্তু এই কুরবানি ফরজ করা হয় নাই বা ওয়াজিব করা হয় নাই। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ যাদের নিসাব পরিমাণ কুরবানি দেওয়ার মতো কি আছে, কুরবানি দেওয়ার মতো তার থেকে সমর্থন আছে, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। এবার আসেন নিসাব পরিমাণ বলা হয়েছে, এখানে নিসাব পরিমাণ বলতে কি বোঝানো হয়েছে? নিসাব পরিমাণ বলতে
7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা বা এর সমতুল্য পশু। এখানে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে, জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক কিন্তু জাকাতের মতো 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়। জাকাত দিতে হলে কিন্তু 1 বছর অতিবাহিত করতে হয়। কিন্তু কুরবানির জন্য এই শর্তটি নেই। গুরুত্বপূর্ণ কিছু মাসআলা হলো, পরিবারে একাধিক সদস্য, আলাদা উপার্জন আলাদা উপার্জন কম হলে প্রত্যেক প্রত্যেকের উপর পৃথকভাবে কুরবানি ওয়াজিব। পরিবারের যদি কেউ আলাদা হয়ে থাকে তাহলে তারা যদি পৃথক হয়ে থাকে তাহলে ওই পৃথক ব্যক্তি প্রত্যেকের উপর কি কুরবানি করা ওয়াজিব। নারীর উপর যদি তিনি নিসাবের মালিক হন তাহলে কুরবানি ওয়াজিব হয়। নারীর ক্ষেত্রেও যদি কুরবানি দেওয়ার মতো তার সমর্থন থাকে তাহলে সেও তার থেকে কি হবে, কুরবানি করা ওয়াজিব হবে। কুরবানি পশু হতে পারে কি, গরু, ছাগল, ভেড়া, উট। গরু গরু দিয়ে কুরবানি করা জায়েজ আছে, ছাগল দিয়েও কুরবানি করা জায়েজ আছে, ভেড়া, উট ইত্যাদি দিয়েও কি করা হবে, কুরবানি করা যাবে। কিন্তু যেগুলো মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে হালাল করে দিয়েছেন সেই পশুগুলো দ্বারা কি হবে, কুরবানি করা হবে। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে। এটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং ইসলামের একটি পরিচয় ও তাকওয়া বহিঃপ্রকাশ। প্রয়োজনে প্রয়োজনে আমরা আমাদের যাদের সমর্থন হয়েছে আমরা সকলে মিলে কি করব, কুরবানি করব। মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের ইখলাসকে একনিষ্ঠতা করতে হবে, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, না হলে মহান আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করবেন না। কেননা মহান আল্লাহ তাআলা সূরা আল হজ্জে আগেই বলেছেন, সূরা আল হজ্জের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সেজন্য আমরা কুরবানি করব কোন পশুর মধ্যে গোশত বেশি, কোন পশুটা দেখতে ভালো, লোকে কি বলবে না বলবে সে দিকটি চিন্তা না করে মহান আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠতা করে নিয়তকে পরিশুদ্ধ করে আমরা কুরবানি করব। আমাদের কুরবানি করার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে কি করার জন্য, খুশি করার জন্য।